আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রবলেম করতে করতে কনসেপ্ট শিখব। এখানে স্ক্রিনে তোমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছ। একটি ত্রিভুজের শীর্ষবিন্দু ৩টি দেওয়া আছে এবং ওই আমাদেরকে বলা হয়েছে ওই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে। সাধারণত তোমরা যখন 9-10 এ ছিলা তখন তোমরা এটা কিভাবে করতা? একটা ত্রিভুজ একটা ত্রিভুজের ৩ টা শীর্ষবিন্দু তোমার কাছে দেওয়া আছে। মনে করো 2, 3, 1, আরেকটা শীর্ষবিন্দু 1, 1, 3 এবং আরেকটা শীর্ষবিন্দু 2, 2, 5। ৩ টে শীর্ষবিন্দু দেওয়া আছে। স্বাভাবিকভাবে তোমরা শীর্ষবিন্দুগুলো ইউজ করে প্রথমে এই বাহুটা নির্ণয় করতা, তারপর এই বাহুটা, তারপর এই বাহুটা নির্ণয় করতা। ৩টে বাহু নির্ণয় করার পরে তোমরা ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে অর্ধপরিসীমা ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই সূত্রটা ইউজ করে ইজিলি তোমরা ক্ষেত্রফলটা বাইর করে ফেলতে পারতা। কিন্তু এখানে আমাদেরকে এই প্রবলেমটা আমি পিক করছি আমাদের ভেক্টর চ্যাপ্টার থেকে, অর্থাৎ ভেক্টর ইউজ করে আমাদেরকে এই প্রবলেমটা সলভ করতে হবে। আচ্ছা চলো দেখি এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব। এবং এই প্রবলেমটা সলভ করার আগে আমরা দুইটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে অবস্থান ভেক্টরের কনসেপ্ট। যারা অবস্থান ভেক্টরের কনসেপ্ট ভালোভাবে বুঝো, আমি মনে করি ভেক্টর চ্যাপ্টারটা তাদের জন্য খুবই ইজি, খুবই ইজি। তারপর আরেকটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে ভেক্টর ইউজ করে, এবং সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে। এটা তো সবাই জানি, আমরা সবাই এটা মুখস্থ বিদ্যা। জাস্ট ওকে, আমরা একটা নতুন স্লাইড নিলাম। এই নতুন স্লাইডে আচ্ছা ওকে দেখি। এখন আমরা প্রথমে অবস্থান ভেক্টর সম্পর্কে দেখি। অবস্থান ভেক্টর জিনিসটা আসলে কি। মনে এটা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমি নিলাম, আমি দ্বিমাত্রিক নিলাম বোঝানোর সুবিধার্থে। তোমরা ত্রিমাত্রিকও নিতে পারো, কোনো সমস্যা নাই। ত্রিমাত্রিকের ক্ষেত্রে সমস্যা হয় এটা, এখানে ত্রিমাত্রিক বোঝানো আসলে একটু কষ্টকর হয়ে যায়, ঠিক আছে। তো আমি একটা বিন্দু নিলাম। এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কেন? সাধারণত এই স্থানাঙ্ক ব্যবস্থা এই জন্য যাতে করে এটার সাপেক্ষে আমরা কোনো একটা বিন্দুকে নির্দিষ্ট করতে পারি, ঠিক আছে। মনে করো এটা এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক, এই এখানে মনে করো এখানে আমি একটা বিন্দু দিলাম। এই বিন্দুটাকে আমি কিভাবে নির্দিষ্ট করতে পারি? আমি যদি তোমাকে বলি এই বিন্দুটা কোথায় আছে, তুমি আমাকে সেটা কিভাবে বলবা? অবশ্যই সেটার জন্য আমাকে একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকতে হবে। ওই স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষেই তো আমরা এটাকে নির্দিষ্ট করব, তাই না? ওকে, তো দেখি এই একটা যে বিন্দু, এই বিন্দুটাকে আমরা কিভাবে নির্দিষ্ট করতে পারি। এক্স অক্ষ বরাবর এটা কতটুকু গেছে এবং ওয়াই অক্ষ বরাবর এটা কতটুকু গেছে। মনে করো এক্স অক্ষ বরাবর এটা গেল 3 একক এবং ওয়াই অক্ষ বরাবর এই ওয়াই অক্ষ বরাবর এটা গেল মনে করো 6 একক। তাহলে এইটার অবস্থান হচ্ছে 3,6। এটার অবস্থান আমরা এভাবে প্রকাশ করতে পারি, অবস্থান বিন্দুকে 3,6। এখন এই বিন্দুটাকেই তোমাকে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলছে। এভাবে প্রকাশ না করে কিভাবে একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে তুমি ভেক্টরের মাধ্যমে এটা কিভাবে প্রকাশ করবা? ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে গেলে তোমাকে এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর ধরে নিতে হবে, সেটা তোমরা সবাই জানো, এবং ওয়াই অক্ষ বরাবর একটা ধরে নিতে হবে, সেটা হচ্ছে জে ক্যাপ, এবং এক্স অক্ষ বরাবর সেটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর সেটা হচ্ছে জে ক্যাপ। এগুলো হচ্ছে একক ভেক্টর যার মান এক। একক ভেক্টরের কাজ কিছুই না। একক ভেক্টরের কাজ হচ্ছে তোমাকে শুধুমাত্র দিকটা দেখিয়ে দেওয়া, তুমি কোন দিকে যাচ্ছ। যেমন আই ক্যাপ দ্বারা বোঝা যায় তুমি এক্স অক্ষ বরাবর এটা চিন্তা করতেছো, আর মান আছে এটা। আর ভেক্টরের জন্য আমার কি দরকার? মান দরকার এবং দিক দরকার। আমাদের কাছে দুইটাই আছে, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর এটার মান কত, এটার ভেক্টর প্রকাশ কত, সেটা হচ্ছে 3 i ক্যাপ, 3 i ক্যাপ, এবং ওয়াই অক্ষ বরাবর এটা ভেক্টর প্রকাশ কত, 6 j ক্যাপ। তাহলে আমরা এখন এই ভেক্টরটাকে যদি ও এ দ্বারা প্রকাশ করি, তাহলে ও এ ভেক্টরটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? ত্রিভুজের যোগবিধি অনুযায়ী 3 i ক্যাপ প্লাস 6 j ক্যাপ। দেখো এখানে কিন্তু ত্রিভুজের যোগবিধি সিদ্ধ হচ্ছে। এটা ও থেকে, সরি, এটা ও থেকে এই বিন্দুতে গেছে, এই বিন্দুটাকে মনে করো আমরা বি বিন্দু ধরলাম, এবং বি থেকে এই বিন্দুতে। দুইটা বিন্দু যদি হয় তাহলে হেডের সাথে, এটার হেডের সাথে এটার টেল, তাহলে আদি বিন্দুর সাথে শেষ বিন্দু যুক্ত হবে, এবং এই ভেক্টরটা আমাদের এভাবে প্রকাশ করতে হবে ভেক্টরের যোগবিধি অনুসারে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টরের ফান্ডা। তাহলে এটাকে অবস্থান ভেক্টর, এইখানে একটা ফিবডা আছে, এই ফিবডাটাকে আমরা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলাম, যেটাকে আমরা আগে 9-10 থাকতে এভাবে প্রকাশ করতাম 3,6 5, সামথিং সামথিং দিয়ে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম দ্বারা আমরা এখানে প্রকাশ করতাম। কিন্তু এখন আমাদেরকে এভাবে ভেক্টর রূপে এটাকে প্রকাশ করতে হবে। পার্থক্য যা শুধুমাত্র এতটুকু, এর থেকে আর বেশি কিছু নাই। তো এখন দেখো, এখন আমরা আরেকটা জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে সরণ ভেক্টর। কি? সরণ ভেক্টর। এটা আলোচনা করলাম আমরা অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। আরেকটা হচ্ছে আমাদের সরণ ভেক্টর, এটাও সেম, এটাও ইম্পর্টেন্ট খুবই। সরণ ভেক্টর, অবস্থান ভেক্টর বুঝতে সরণ ভেক্টর বোঝাটা অনেক সহজ হয়ে যায়। দেখা যাক সরণ ভেক্টরটা কি। মনে করো ফিবডাটা প্রথমে এখানে ছিল, এখান থেকে এখানে গেল। যখন এখানে ছিল তখন কোঅর্ডিনেট সিস্টেমে এটার ছিল মনে করো 3,6। যখন এটা এখানে গেল তখন হয়ে গেল 6,3 অর সামথিং, অন্য যে কোনো কিছু হইতে পারে। তাহলে তাহলে এটাকে আমরা
ভেক্টরের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে কিভাবে প্রকাশ করব, এইটার অবস্থান যখন আদি অবস্থানে ছিল এটা ইনিশিয়াল পজিশন, এটা ইনিশিয়াল পজিশন, এই জন্য এটাকে আমরা আর আই দ্বারা প্রকাশ করলাম। তারপর এটা ফাইনাল পজিশন, এটা ভেক্টর পিপ ডাটার ফাইনাল পজিশন, এটাকে আমরা আর এফ দ্বারা প্রকাশ করলাম। এটা যেহেতু ভেক্টর এই জন্য উপরে ভেক্টর সাইন দিচ্ছি, ভেক্টর যেভাবে প্রকাশ করে। তাহলে ফাইনাল আদি পজিশন থেকে ফাইনাল পজিশনে গেছে, এই যে এটা এখান থেকে এখান পর্যন্ত যে দূরত্ব, যে সরণ, সেটাকে আমরা বলবো সরণ ভেক্টর। তাহলে আর ভেক্টর। এখন তাহলে সরণ ভেক্টরটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? সরণ ভেক্টরটাকে আমরা লিখতে পারি আর ভেক্টর ইকুয়াল টু আর এফ মাইনাস আর ইনিশিয়াল। ঠিক আছে, আর ভেক্টর ইনিশিয়াল, এভাবে আমরা প্রকাশ করতে পারি। এখন আর এফটা কি? আর একটা হচ্ছে 6 i ক্যাপ, যেরকম আমরা এর আগে বলছি অবস্থান ভেক্টর কিভাবে প্রকাশ করে, 6 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ। আর আইটা হচ্ছে, আই ভেক্টর হচ্ছে 3 i ক্যাপ প্লাস 6 j ক্যাপ। দ্যাটস ইট, এগুলো এখানে বসাই দিবা তুমি সরণ ভেক্টর। এই ভেক্টরটা সরণ কোথা থেকে কোন দিক থেকে কোন দিকে হয়েছে? এই বিন্দু থেকে এই বিন্দুতে হয়েছে, তার মানে দিক হচ্ছে এই দিকে, দিক হচ্ছে এই দিকে, তার মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আচ্ছা মনে করো তুমি এরকম একটা পথ কল্পনা করো, এখানে গেলা তুমি, এখান থেকে কোথায় গেলা? এখানে গেলা। তাহলে তোমার সরণ ভেক্টর কত, কোনটা? তোমার সরণ ভেক্টর কোনটা? তুমি এখান থেকে এই পথ ঘুরে এখানে গেছো, তোমার উদ্দেশ্য হচ্ছে এখানে, এখান থেকে এখানে যাওয়া। তো সরণ ভেক্টর হচ্ছে এইদিকে, এইদিকে, এখান থেকে এখানে, এই বিন্দুটি যদি ও হয়, এটা যদি এ হয়, তাহলে সরণ ভেক্টর ও এ ভেক্টর। ঠিক তেমনি আমাদের এখানেও ওই রকম। আশা করি দুইটা বুঝছো, সরণ ভেক্টরও বুঝছো এবং অবস্থান ভেক্টর, এই দুটো যদি বুঝে থাকো তাহলে পরবর্তী আমাদের আলোচনা অনেক সহজ। আচ্ছা, আরেকটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। একটা সামান্তরিক আঁকলাম আমি, একটা সামান্তরিক আঁকলাম আমি, একটা সামান্তরিক আঁকি আগে। এটা আমাদের একটা সামান্তরিক। তো সামান্তরিকের ও এ বি এবং সি বিন্দু, সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দুইটা যদি ভেক্টর হয়, সন্নিহিত বাহু দুইটা যদি ভেক্টর হয়, তাহলে তাহলে ও এ এবং ও সি ভেক্টর, দেখো দুইটার টেল কিন্তু একই বিন্দুতে আছে, এটা দেখে তুমি চিনবা। ঠিক আছে, দুইটা টেল কিন্তু একই বিন্দুতে আছে এবং দুইটা সন্নিহিত বাহু দুইটি ভেক্টর নির্দেশ করতেছে। ঠিক আছে, দুইটার টেলই কিন্তু কোইনসাইড করতেছে একে অপরের উপর। যদি এই অবস্থা হয় তাহলে আমরা এটার ক্ষেত্রফল লিখতে পারি, ক্ষেত্রফল ও এ বি সি এর ক্ষেত্রফল সমান কি? ও এ ভেক্টর ক্রস ও সি ভেক্টর এর মডুলাস, অথবা ও সি ভেক্টর ক্রস ও এ ভেক্টরের মডুলাস। ঠিক আছে, যে কোনোটা হবে। আর এটার অর্ধেক, এটার অর্ধেক করলাম, এই অংশটা বাদ দিলাম, এই অংশটা বাদ দিলে তাহলে আমাদের ক্ষেত্রফল আসছে, কার ক্ষেত্রফল আসতেছে? ও এ সি এর ক্ষেত্রফল আসতেছে, সেটা হচ্ছে হাফ ইন্টু ও এ ভেক্টর ক্রস ও সি ভেক্টর। ঠিক আছে, তাহলে ও এ সি এর ক্ষেত্রফল, ও এ সি এটা কি? এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এইটা। আর এটা হচ্ছে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ঠিক আছে, আশা করি বুঝছো তোমরা এটা। এগুলো যদি বুঝো আমরা এবার প্রসিড করতে পারি আমাদের পরবর্তী ধাপে। সেটা হচ্ছে আমরা এখন আমাদের যে এটা আছে ওটার ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো, যেটা আমরা এখানে মুছে দিই, মুছে দিলাম। আহ আচ্ছা, এখন আমরা তাহলে প্রবলেমটা সলভ করি। একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে এবং ওই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো একটা ত্রিভুজ আঁকো, ওই ত্রিভুজটাই আমরা ইমাজিনারি একটা ত্রিভুজ আঁকতেছি। এই ত্রিভুজটা দেখতে তো এরকমই হয়। তিনটা বিন্দু নিতে বলছে, তিনটা বিন্দু তুমি ইচ্ছে মতো নিতে পারো। আমি এটাকে এ বিন্দু ধরলাম, এটাকে বি বিন্দু ধরলাম, এটাকে সি বিন্দু ধরলাম। তুমি এটাকে বি ধরতে পারো, সি, ইচ্ছা, তোমার ইচ্ছা, তুমি যেভাবে করো দেখবে আনসার একই আসতেছে। ঠিক আছে, তো এটাকে এই বিন্দু, এই বিন্দুর অবস্থা, এটা এ, এটা বি এবং এটা হচ্ছে সি বিন্দু। এই বিন্দুর অবস্থান ভেক্টর কি? 2,3,1 এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা? 1,1,3 এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 2,2,5। ঠিক আছে, তো এখন আমরা এটাকে একটা স্থানাঙ্ক ব্যবস্থার ভিতরে নিয়ে আসি, তাহলে বুঝতে আমাদের সুবিধা। ত্রিমাত্রিকের জন্য ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স ওয়াই অ্যান্ড জেড। এক্স অক্ষ বরাবর কি একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর কি জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কি কে ক্যাপ। ঠিক আছে, তো এখন আমরা কি করব?
এখন আমরা এগুলোর অবস্থান ভেক্টর নির্ণয় করব। এখন ও বিন্দুর অবস্থান ভেক্টর, এটা হচ্ছে মূল বিন্দু। ও বিন্দুর অবস্থান ভেক্টর কিসের সাপেক্ষে নির্ণয় করতে, কোন একটা বিন্দুর সাপেক্ষে, সাধারণত মূল বিন্দুর সাপেক্ষে আমরা নির্ণয় করি, ঠিক আছে? যে কোনো বিন্দুর এই বিন্দুটার অবস্থান ভেক্টর আমরা ও এর সাপেক্ষে নির্ণয় করব। এখন ও এর সাপেক্ষে নির্ণয় করলে তাহলে কি ও এ ভেক্টর, ঠিক আছে? তাহলে ও এ ভেক্টর সমান কি লিখতে পারি? ও এ ভেক্টর, ও এ ভেক্টর সমান 2 আই ক্যাপ। মনে রাখবা এটা, এই যে এগুলা 2, 3, 1, 1, 1, 3 এগুলা একটা সিকোয়েন্সে আসে, এক্স, ওয়াই, জেড। অর্থাৎ অর্থাৎ প্রথমটা যেটা সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ভ্যালু, দ্বিতীয়টা যেটা সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তৃতীয়টা যেটা সেটা হচ্ছে জেড অক্ষ বরাবর ভ্যালু। এই কারণে আমরা এই অক্ষ বরাবর রিসপেক্টিভ কোঅর্ডিনেট বরাবর যে একক ভেক্টর আছে ওই একক ভেক্টরগুলো দ্বারা মানগুলোকে গুণ করব। যেমন এ বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে গেলে 2 আই ক্যাপ, কারণ এটা এক্স অক্ষ বরাবর মান বোঝাচ্ছে আর এটার দিকটা বুঝাই দিছে, প্লাস 3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, দ্যাটস ইট, ঠিক আছে? তাহলে ওটা গেল আমাদের ও এর অবস্থান ভেক্টর গেল। তাহলে ও বি এর অবস্থান ভেক্টর, ও বি এর অবস্থান ভেক্টর, ও বি এর অবস্থান ভেক্টর, সরি বি এর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও বি, ঠিক আছে? বি বিন্দুর অবস্থান ভেক্টর কি? ও বি। তাহলে ও বি এর অবস্থান ভেক্টর কি হবে? আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। একইভাবে ও সি, ওখানে একটা টানো, টানলাম, ও সি এর অবস্থান ভেক্টর 2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। হয়ে গেল। তাহলে আমরা আমাদের অবস্থান ভেক্টরগুলো নির্ণয় করে ফেললাম। এখন এ একটা মনে করো পিঁপড়া একটা এখানে ছিল, এই বিন্দুতে ছিল, এ থেকে বি বিন্দুতে গেল, অর্থাৎ এই দিকে সরণ হলো, ঠিক আছে? এ থেকে যদি বি বিন্দুতে যায় তাহলে তোমার ফাইনাল পজিশন হচ্ছে ওবি, ওবি ভেক্টর অবস্থান ভেক্টর, ইনিশিয়াল পজিশন হচ্ছে ও এ ভেক্টর, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার এ বি ভেক্টর, এ বি ভেক্টর, এ থেকে বি তে গেছে এর জন্য এ বি ভেক্টর। তাহলে আমাদের সরণ ভেক্টর এ বি ভেক্টর সমান আমরা কি লিখতে পারি? ফাইনাল পজিশন, ফিভটার ফাইনাল পজিশন কি, এ থেকে বি বিন্দুতে গেছে যেহেতু ফাইনাল পজিশন ভেক্টর হচ্ছে ও বি। ইনিশিয়াল কি? ও এ। দেখো ইনিশিয়াল পজিশন হচ্ছে ও এ তে ছিল, ও এ ভেক্টর, ঠিক আছে? তাহলে ও বি থেকে ও এ মাইনাস করো, আই ক্যাপ থেকে তার ও বি থেকে ও এ মাইনাস করলে মাইনাস আই ক্যাপ, আশা করি এটা পারবা, মাইনাস 2 জে ক্যাপ প্লাস 2 কে, কোথায় আসলাম, প্লাস 2 প্লাস 2 কে ক্যাপ, ঠিক আছে? তাহলে আবার একটু মিলিয়ে নিই, মাইনাস -2 তারপরে প্লাস, এটা হচ্ছে আমাদের এ বি সরণ ভেক্টর, ঠিক আছে? এ বি সরণ ভেক্টর, এ থেকে বি। এখন ত্রিভুজের ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করতে যাই তখন ভেক্টরগুলো কিভাবে থাকে সেটা আমাদেরকে দেখতে হবে। এটা যদি একটা ত্রিভুজ হয়, আমরা যেরকম আগে দেখাইছি, তুমি চাইলে ওখানে যাইতে পারো, এখানে আমি বলে দিচ্ছি আবার, এটা যদি ও বিন্দু হয়, এটা মনে করো এ বিন্দু, হোয়াট এভার, আমরা একটা নিচ্ছি, র্যান্ডম নিচ্ছি, এটার উদাহরণ দেখাচ্ছি না। মনে করো ও থেকে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা কি হাফ ইন্টু ও বি, ও বি ভেক্টর ক্রস ও এ ভেক্টর, অথবা ও এ ভেক্টর ক্রস ও বি ভেক্টর। তাহলে আমাদেরকে ও এ ভেক্টর বাইর করতে হবে এবং ও বি ভেক্টর বাইর করতে হবে, ঠিক আছে? তো আমরা এই বিন্দুটাকে মূল বিন্দু সন্নিহিত বিন্দুটা ধরছি। তাহলে এটা হচ্ছে আমাদের এ বি ভেক্টর, আর এখান থেকে এদিকে যেটা গেছে, এদিকে যেটা গেছে অর্থাৎ এসি, এসি ভেক্টর, এসি ভেক্টরটা হচ্ছে আরেকটা সন্নিহিত ভেক্টর, ঠিক আছে? মানে এই বাহুর সাথে সন্নিহিত, অর্থাৎ এরকম যাতে হয় জিনিসটা। তো তাহলে আমরা একটা বাইর করছি এ বি, তাহলে আমাদেরকে আরেকটা বাইর করতে হবে এসি। তুমি বি বিন্দুকেও ধরে করতে পারো, বি বিন্দু থেকে মনে করো এ বিন্দুতে আসছে, তাহলে বি এ বাইর করতে পারো, তারপরে বি সি বাইর করতে পারো। সি বিন্দু থেকেও করতে পারো, সি এ বাইর করতে পারো, তারপরে সি বি বাইর করতে পারো। আমি এই বিন্দু থেকে করতেছি, অর্থাৎ প্রথমে এ বি বাইর করছি, এখন এসি বাইর করতেছি, অর্থাৎ একই বিন্দুগামী হইতে হবে সবগুলা। তাহলে আমরা এখন আরেকটা কি বাইর করব? এসি। এসি ভেক্টর সমান কি? এসি ভেক্টর সমান, এসি ভেক্টর সমান হচ্ছে, যেহেতু ফাইনাল আদি পজিশন কি এ, ফাইনাল পজিশন সি, তাহলে এ থেকে সি তে গেছে, সি হচ্ছে ফাইনাল। তাহলে আমাদের এসি ভেক্টর সরণ ভেক্টর ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর, ফাইনাল পজিশন ভেক্টর সি, অর্থাৎ ও সি। ফাইনাল পজিশন ভেক্টর হচ্ছে ও সি এবং ইনিশিয়াল হচ্ছে ও এ, মাইনাস ও এ ভেক্টর। তাহলে এগুলো লিখে দাও, ও সি মাইনাস ও এ ভেক্টর সমান হচ্ছে 0 আই ক্যাপ প্লাস, প্লাস হবে না এখানে, মাইনাস জে ক্যাপ
প্লাস 4 কে ক্যাপ। তাহলে আমরা আমাদের দুইটা মান যেটা দরকার, দুইটা আমাদের প্রয়োজনীয় প্রয়োজনীয় রিকোয়ার্ড যে সরণ ভেক্টর আছে সেটা পেয়ে গেলাম এ বি এবং এসি। এখন এটারে আমরা ভালোভাবে এখানে লিখি। আচ্ছা, আমরা এখন নতুন একটা এটাকে এখানে যদি ভালোভাবে লিখি, এটা দেখো, এটা এ, এটা বি, এটা সি। আমরা এ বি পাইলাম, এসি পাইলাম। ঠিক আছে, তাহলে আমাদেরকে এখন ত্রিভুজটার ক্ষেত্রফল বাইর করা এত কঠিন জিনিস না। ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? এ বি সি এর ক্ষেত্রফল হবে কি হবে? হাফ ইন্টু এ বি ভেক্টর ক্রস এসি ভেক্টর। ঠিক আছে, এ বি ভেক্টর ক্রস এসি ভেক্টর। যদি তোমরা এখানে ক্রস প্রোডাক্ট যদি বাইর করো, তারপর এটাকে যদি ইয়া করে দাও আইকে, অর্থাৎ এটার ক্রস যেভাবে করো ওভাবে করবা আর কি। এটার যেহেতু মডুলাস তোমাকে বাইর করতে হবে আই জে কে ভেক্টর, এরপরে প্রথমে যেহেতু আছে এ বি, এই জন্য এ বি এর এটা বসাই দিবা, ওই ভেক্টরের মান বসাই দিবা। মাইনাস আই এর উপর আই এর নিচে -1 -2 এবং 2। আর এখানে হচ্ছে এসি ভেক্টর, এসি ভেক্টরের জায়গায়, অর্থাৎ এটা এসি, এসি ভেক্টরের জায়গায় 0 -1 4। এখান থেকে একটা ভেক্টর পাবা। তারপরে ওই ভেক্টরটার একটা, ওই ভেক্টরটা তুমি মান বাইর করবা। আমরা আবার নতুন একটা স্লাইডে যাই। ওই ভেক্টরে আবার মান বাইর করবা। ওই একটা ভেক্টর পাবা তুমি ওখান থেকে। ভেক্টরটা আমাদের কি হবে? ভেক্টরটা হবে আমাদের, তোমার ইয়া সহ ইয়া করি, -6 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ প্লাস কে ক্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভেক্টরটা। যদি এটা যদি ভেক্টর হয় তাহলে এটার মান বাইর করে দাও, যেহেতু মডুলাস বলছে এখানে আমাদেরকে মান বাইর করতে হবে। তাহলে কি -6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার। আমাদের রিকোয়ার্ড যে আনসার আছে, রিকোয়ার্ড আনসারটা চলে আসবে, সেটা হচ্ছে রুট সরি রুট 53 53 কি স্কোয়ার ইউনিট। দ্যাট ইজ আনসার। আশা করি তোমরা কনসেপ্টগুলো বুঝতে পারছো। এখান থেকে কনসেপ্ট বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। কনসেপ্ট যদি বুঝতে পারো তাহলে আর কোনো ইনশাল্লাহ সমস্যা তোমাদের হবে না। আশা করি বুঝাতে পারছি।